আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কলম নামে একটি সূরা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নুন বলেছেন। এই নুন শব্দের অর্থ কিন্তু দুনিয়ার কেউ জানে না। দুনিয়া যত মুফতি মুহাদ্দিস বলেন, সাহাবা একরাম থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া দুনিয়ার জমিনে এসেছিল, তারা কিন্তু এই শব্দের তাফসীর কেউ করতে পারে নাই। কারণ রব্বুল আলামিন এই শব্দটি কাউকে জানতে দেয় নাই। তিনি এবং তার বন্ধু আল্লাহর রাসূল জানেন, আর কেউ জানেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন কলমের কথা। কারণ এই সূরাতে আল্লাহ তাআলা তার হাবিবের পবিত্রতা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন প্রথমে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কলম আমরা বলতে আমরা অনেকেই কি বুঝি? কলম দিয়ে অনেক কিছু লেখা যায়। কলম দিয়ে কেউ জিহাদ করে, আবার এই কলম দিয়ে কেউ অশ্লীলতা ছড়ায়, আবার এই কলম দিয়ে কেউ কিন্তু যুদ্ধের ইতিহাস লেখে, কেউ হাদিস লেখে, কেউ কোরআন লেখে। মনে রাখবেন, কলম দামি হয় যখনই এই কলম দিয়ে ভালো কিছু লেখা হয়, যুদ্ধের ইতিহাস লেখা হয়, কোরআন লেখা হয়, হাদিস লেখা হয়। আমি যে কথা বলতে যাচ্ছি ভাইয়েরা আমার, এই কলম কিন্তু সেই কলম না। এই কলম এমন একটি কলম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একটি কলম সৃষ্টি করেছেন। কলমকে বলেছেন, এই কলম তুমি লিখতে থাকো। কলম কথা বলেছেন, কলম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে কলম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সকলের তাকদীর লেখো, যত প্রাণী আমি সৃষ্টি করব সব লেখো। এরকম ভাবে ওই কলম তুমি তাওরাত লেখো, জাবুর লেখো, ইনজিল লেখো, কোরআন লেখো, 100 খানা সহিফা লেখো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই কলম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ঘটবে, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কলমের মাধ্যমে লিখিয়েছেন। ওই কলম লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু লেখার তা লিখে ফেলেছেন। আর কলমের কালিও যখন শেষ হয়ে গেছে, ওই পর্যন্ত মানুষের কিয়ামত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই কলমে আপনার তাকদীর লিখেছে, ওই কলমে আপনার বাবার তাকদীর লিখেছে, আপনার দাদার তাকদীর লিখেছে, ওই কলমে আপনার হায়াত লিখেছে, কতদিন বাঁচবেন, কোথায় মরণ হবে, কোথায় কবর হবে। ওই কলমে যত নবী এসেছে সকল নবীর তাকদীর লিখেছে। ওই কলমে যত জালেম দুনিয়ার মধ্যে ছিল, ওই জালেমদের তাকদীর লিখেছে। ওই কলমে 100 খানা সহিফা লিখেছে। ওই কলমে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখেছে, তাওরাত, জাবুর, ইনজিল লিখেছে। মনে রাখবেন, ওই কলম আপনার সব লিখেছে। ওই জন্য এই কলমের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কারণ তার নবীর পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কলমের কসম করেছেন। এই জন্য করেছেন, কলম হলো সবচাইতে একটা দামি জিনিস। দামি জিনিস কিনা বলেন? যেহেতু কলমটাই সম্পূর্ণ লিখেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলকে বলেছেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চরিত্র আপনার 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকিন হাসান, 2 নাম্বার হলো খুলুকিন কারীম, 3 নাম্বার হলো খুলুকিন আযীম। আমরা হাসান, কারীম, আযীম অনেকেই জানি না, কারণ এটা মাদ্রাসার ছাত্র যারা তারাই জানেন। এজন্য আপনাদের উদাহরণ দেই। হাসান হলো ওই ব্যক্তিকে বলা হয়, ওই ব্যক্তির চরিত্রকে বলা হয় যে মানুষের কোনো ক্ষতি করে না, যদি কেউ তার ক্ষতি করতে চায় সেটাও দেয় না। অর্থাৎ কেউ যদি তাকে একটা থাপ্পড় মারে, সে উল্টা একটাই মারে। কেউ যদি তাকে অন্যায় বলে একটা, সে অন্যায় বলে একটা, এটাও জায়েজ আছে। এই চরিত্র সাহাবা একরামের মধ্যেও ছিল। কিন্তু এর থেকে দামি চরিত্র সেটা হলো খুলুকিন কারীম। খুলুকিন কারীম হলো, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি তাকে কষ্ট দিবেন না, এটা খুলুকিন কারীম। আল্লাহর জন্য আপনি সবকিছু মাফ করে দিবেন, এটা হলো খুলুকিন কারীম।
আর একটা হলো খুলুকিন আযীম। এই চরিত্রটা আমার আপনার রাসূলের চরিত্র। আমার আপনার রাসূল ছিলেন সবচাইতে দয়ালু। তিনি মানুষদেরকে ভালোবেসেছেন। কেউ অন্যায় করলে তার সঙ্গে তিনি অন্যায় কোনো কাজ করবার করেন নাই, কথাবার্তা বলেন নাই। আল্লাহ রসুলের সামনে যদি কেউ অন্যায় করে, আল্লাহ রসুলের ভারত তো আর বেড়ে যায়। এই জন্য অনেকে মুসলমান হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন, এরপরে মুসলমান হয়েছেন। একটি ঘটনার কথা মনে পড়ে গেল। এক ইহুদি আল্লাহ রসুলের ঘরের মধ্যে খানা খেয়েছেন, এত বেশি পরিমাণে খেয়েছেন যে পেট ভর্তি হয়েছে। কিন্তু রাত্রিবেলা আল্লাহ রসুলের দরবারে শুয়ে পড়েছেন। রাত্রিবেলায় বিছনার মধ্যে বিছনা নষ্ট করে ফেলেছেন, পায়খানা করে ফেলেছেন বিছনার মধ্যে। এবার পায়খানা করার পর হুঁশ ফিরেছে, এখন আমি কি করি, এখান থেকে পলায়ন করতে হবে। এই ইহুদি একটা তরবারি ঘরের মধ্যে রেখে তিনি পলায়ন করে। সকালবেলা উঠে ইহুদির স্মরণ হয়, আমার তরবারিটা তো এখানে রেখে এসেছি, এখন সেই তরবারি কিভাবে আনবো? যদি রসুল আমাকে দেখে ফেলে আর আমাকে যদি বলে যে তুমি কেন আমার বিছানা নষ্ট করে ফেলেছো। এই চিন্তা করতে করতে এক সময় এই ইহুদি চুপি চুপি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়। কিন্তু আল্লাহ রসুলের মুজিজা হলো তিনি ভিতরে বাইরেও যা দেখেন, পিছনেও যা দেখেন, সামনেও তা দেখেন। এই ইহুদি আস্তে আস্তে করে দেখতেছে রসুল সাল্লাম কোথায় আছেন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘরের মধ্যে না থাকে, তিনি ঘরের মধ্যে গিয়ে তরবারিটা নিয়ে আসবেন। এমন অবস্থা আল্লাহ রসুল দেখে ফেলেছেন। দেখে ফেলে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন যে তুমি রাত্রে এত কষ্ট করেছো, আমাকে কেন ডাক দাও নাই? তোমার এত কষ্ট হয়েছে, আমাকে ডাকলেই তো পারতা। তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো কষ্টের কারণ নাই। তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। কিন্তু এই ইহুদি যখন দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে সেই বিছানা পরিষ্কার করতেছে, এই ইহুদি দেখার পর চিন্তা করলো, হায় রে, আমাদের যারা নেতা তারা তো এরকম কাজ করে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কত সুন্দর। এরকম মানুষকে যদি মানা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এই জন্য তারপরের দিন এসে আল্লাহ রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া আপনি মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আয়েরা আমার বন্ধুরা আমার, এক ইহুদি আল্লাহ রসুলের দরবারে এসে মেহমানদারি করেছেন। মেহমানদারি করার পর প্রথমে বলেছেন আমাকে কিছু দুধ পান করান। আল্লাহ রসুল একটা বকরির দুধ পান করেছে, একটা বকরির দুধ সম্পূর্ণ একাই খাইছেন। আবার বলতেছে আমাকে আর একটু দুধ দেন। আল্লাহ রসুল আর একটা বকরি দহন করে তাকে দুধ দিয়েছেন, সম্পূর্ণ পান করেছেন। এইরকম দুধ পান করতে করতে 7টা বকরির দুধ সে একাই পান করছে। কিন্তু আল্লাহ রসুল মুখ ফুটে তাকে একটা ধমক দেন নাই, কারণ মেহমানদারি করাইছেন। আর আমরা যদি হইতাম তাহলে আগেই বলতাম যে এই বেটা আর কি খাও, এত বড় সাহস, তোমাকে মেহমানদারি করাইছি আর তুমি সম্পূর্ণ খাইলা, বলতেন কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রসুল তিনি তার উপরে রাগ করলেন না, ধমক দিলেন না। তারপরে দিন আবার আল্লাহ রসুলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, কেন এসেছো? আজকেও কি দুধ পান করবা কিনা? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষার জন্য আপনার ঘরে এসে মেহমানদারি করেছি, এক এক করে 7টা বকরির দুধ দহন করেছি, কিন্তু আপনি একটা অন্যায় বললেন না, আপনি একটা কটু কথা বললেন না। আপনার ব্যবহারে আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, চরিত্র সংশোধন করতে হবে। ইসলাম শুধু তরবারি দিয়ে জয় হয় নাই, ইসলাম শুধু মানুষকে অন্যায় বলে বলে জয় হয় নাই। কেন? ইসলামের মধ্যে মানুষকে অন্যায় বলা নাই, জোর জুলুম করে মানুষকে ন্যায় পথে নিয়ে আসতে নাই। আপনার ব্যবহার আর আখলাক চরিত্রে মানুষ আপনার পিছু নেবে। আপনার ব্যবহার আর আখলাক চরিত্রের কারণে মানুষ আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে। এটার নাম হলো ইসলাম। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামানায় থেকে যারা আদর্শবান হয়েছে, তারা অনেকেই খুলুকিন কারিম হয়েছে, অনেকেই খুলুকিন আযীম হয়েছে, অনেকেই খুলুকিন হাসান হয়েছে। এই 3টা চরিত্র ছাড়া যত প্রকার চরিত্রের কথা আপনি বলেন, এই সমস্ত চরিত্রের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। বলেন ঠিক কিনা?